সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের প্রাচীন এক বিশাল বটগাছ, যা স্থানীয়ভাবে বনবিবির বটতলা নামে পরিচিত। প্রায় ৪ একর জমির ওপর বিস্তৃত এই প্রাকৃতিক বিস্ময়টি এখন কেবল একটি গাছ নয়, বরং ডালপালা আর শিকড়ের মায়াজালে ঘেরা এক গহীন অরণ্যে পরিণত হয়েছে। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এটি দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। গাছটির মূল কাণ্ড থেকে নামা অসংখ্য ঝুরি বা শিকড় মাটিতে গেঁথে গিয়ে এক একটি নতুন কাণ্ডে পরিণত হয়েছে। বর্তমানে গাছটি প্রায় ৩.৫ থেকে ৪ একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। এর শাখা প্রশাখা এতই ঘন যে দিনের বেলাতেও গাছের নিচে সূর্যের আলো পৌঁছাতে হিমশিম খায়। এখানে যে অনেক পুরাতন গাছ, যেহেতু এখানে আজ পর্যন্ত কেউ এই বটগাছটার শিকড় খুঁজে বের করে নেই, যে মেইন যে গোড়াটা এটা কেউ খুঁজে পায়নি। এখানে অনেক পুরাতন জায়গা, আমার জীবনে অনেকবার এসেছি এখানে, আমিও কোনোদিন কেউ খুঁজে পাই নাই, এমনকি আশপাশের মানুষও কেউ খুঁজে পায় নাই যে এর মেইন গোড়াটা কোনটা। এখানে যদি একটু অনেকগুলো দোকানপাট থাকতো তাহলে মানুষগুলো এসে মানুষ আসতো এখানে অনেক। এখানে সেরকম দোকানপাট নেই, সরকার থেকেও এখানে সেরকম ব্যবস্থা হয়নি, তাই এখানে ব্যবস্থাটা হলে ভালো হতো। সবাই আসতো এখানে, আসলে পরিবেশটাও সুন্দর। বিশাল বড় এরিয়া, বিশাল বড়, এর কোনো গোড়া নেই। কেউ বলতে পারবে না যে এর গোড়া, মূল গোড়া এই। কিন্তু গাছের শিকড় পড়ে এই জায়গাটা বহুত আকারে, এই প্রায় 7 থেকে 8 বিঘা জমি হবে টোটালি এই জায়গা সম্পূর্ণ এই বট গাছের ছায়া। গাছটিকে ঘিরে রয়েছে রোমাঞ্চকর সব লোকগাথা। সুন্দরবনের রক্ষাকর্ত্রী দেবী বনবিবির নামানুসারেই এই বটতলার নামকরণ। প্রচলিত আছে যে এই গাছের ডাল কাটলে বা কোনো ক্ষতি করলে মানুষের অমঙ্গল হয়। এই অতিপ্রাকৃত বিশ্বাসের কারণেই শত শত বছর ধরে কেউ গাছটির কোনো ক্ষতি করার সাহস পায়নি, যার ফলে এটি আজ এই বিশালতা লাভ করেছে। এখানে আসছি মূলত এই যে গাছটাকে দেখার জন্য, এই যে সৌন্দর্য, এই যে নিরিবিলি পরিবেশ, এই যে বাতাস। আপনার এই গাছটা আমি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গাছ দেখার জন্যে, এই যে সৌন্দর্য উপলব্ধন করার জন্য আপনার অনেকে আসে। আমার বাড়ি ভোমরা বর্ডার, আমি থাকি যশোরে, সেখান থেকে এই যে সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত এখানে আসা। দেবহাটা যে নাম করা যে বট গাছ, এইখানে আমরা আসি মাঝে মধ্যে। সুন্দর জায়গা এটা, এখানে অনেক ছায়া। মানে স্কুলের মাঝে মাঝে স্কুল ছুটি দিলে আমরা বাসায় যাওয়ার পথে এখানে আসি, এসে একটু খেলাধুলা করি, গাছের গাছে উঠি, ভাল লাগে। দেবহাটার এই বটতলা এখন বিনোদনের এক অন্যতম কেন্দ্র। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের শঙ্খচিল সিনেমার চিত্রধারণ এখানে হওয়ার পর এর পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। প্রতি বছর পহেলা মাঘে এখানে ঐতিহ্যবাহী হাজত মেলা বসে, যেখানে সব ধর্মের মানুষের মিলন মেলা ঘটে। এছাড়া পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে হাজত মেলা হয় মাঘ মাসে, বহু জায়গাতে অনেক লোকজন আসে, এসে এখানে আনন্দ করে। আবার পয়লা বৈশাখ সামনে আছে, পয়লা বৈশাখেও বিভিন্ন জায়গাতে লোকজন আসে, এসে আনন্দ করে। এই গাছের মূল শিকড়টা মূল গাছটা কেউ বলতে পারে না, বহু জায়গাতে লোকজন আসে এখানে অনুষ্ঠান করে। আর যখন দূরিত্বে যখন লোক আসে তখন এখানে দোকান প্রচারী বসে। ঢাকার থেকে খুলনার থেকে আসে। স্থানীয় সচেতন মহলের মতে সরকারিভাবে যথাযথ উদ্যোগ ও সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এই বনবিবির বটতলা হতে পারে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।